কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও হামেস রদ্রিগেজের কলম্বিয়া। আগামী সোমবার 15 জুলাই ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে সকাল 7টায় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে এই ম্যাচকে ঘিরে চারদিকে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। একদিকে ব্রাজিল সাপোর্টাররা জয় চাচ্ছে কলম্বিয়ার, তো অন্যদিকে ফলাফল নিজেদের দিকে নিতে চাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। চলুন আমরা জেনে নিই দুই জায়ান্টের মধ্যে পরিসংখ্যানগতভাবে কে কতটা এগিয়ে। ইতিহাসে আর্জেন্টিনা ও কলম্বিয়া অনেকবার একে অপরের মুখোমুখি হয়েছে। 1945 সালের 7 ফেব্রুয়ারি সর্বপ্রথম আর্জেন্টিনা কলম্বিয়ার মুখোমুখি হয়। সেই ম্যাচে আর্জেন্টিনা 9 গোলে জয়লাভ করে। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এটাই ছিল সবচেয়ে বড় জয়। বিপরীতে 1994 সালের বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে 5 গোল খায় সেই বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনা। সব মিলিয়ে দুই দলের মধ্যে মোট দেখা হয়েছে 46 বার। আর্জেন্টিনা জিতেছে 26 বার, বিপরীতে কলম্বিয়া জিতেছে 9 বার। তবে আর্জেন্টিন সাপোর্টারদের জন্য সুখবর রয়েছে। কোপা আমেরিকায় কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি কলম্বিয়া। 2012 সালের কোপাও তাদেরকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল খেলেছিল আলবিসেলেস্তারা। সর্বশেষ দেখায় 2022 সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা জিতেছিল 2-0 গোলের ব্যবধানে। তবে ওই হারের পর 27 ম্যাচ ধরে কখনো হারেনি কলম্বিয়া। গতকালের শেষ সেমিফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। এর আগে 2021 সালের কোপার সেমিফাইনালে কলম্বিয়াকে ট্রাইব্রেকারে হারিয়েছিল মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচে শুরু থেকে শারীরিক ফুটবলের প্রদর্শনীতে ব্যস্ত ছিল কলম্বিয়ান ফুটবলাররা। তাদের শারীরিক ভাষায় খেলার ছন্দপতন হয়েছিল আর্জেন্টিনার। ফাউল ও হলুদ কার্ডের রেকর্ড গড়া ম্যাচটিতে 90 মিনিটে শেষ হয় সমতায়। টাইব্রেকারে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ক্রেতা হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 3টি শট ঠেকিয়ে দলকে তিনি নিয়ে গিয়েছিলেন কোপা আমেরিকা 2021-এর ফাইনালে। আর ফাইনালে ব্রাজিলকে তাদের নিজের মাঠে হারিয়ে 28 বছর পর শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা।